এভরিওয়ান, আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ যাব একটু সবাই মিলে ঘুরতে। কোথায় যাব সেটাই তোমরা পুরো ব্লগ দেখলে বুঝতে পারবে। এদিকে আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে। আমরা সবাই মিলে একটু সময় কাটাতে যাচ্ছি। এতক্ষণে আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা আইটিসি রয়্যাল বেঙ্গলে যেতে চলেছি। জীবনে প্রথমবার যেতে চলেছি আইটিসি রয়্যাল বেঙ্গলে। এতদিন অবধি বাইপাস দিয়ে যাওয়ার পথে শুধু তাকিয়ে দেখতাম, কিন্তু আজ ফাইনালি আমরা সবাই মিলে আইটিসিতে যাচ্ছি। এটা ভেবেই খুব এক্সাইটেড। এতদিন শুধু দূর থেকে দেখতাম আর ভিডিও করতাম, কিন্তু একদিন হঠাৎ বর্মশাইকে বললাম যে কি গো, যাবে একদিন আইটিসি রয়্যালে? বর্মশাই বলল যাওয়াই যায়। তাই জন্য আজকে আমরা যাচ্ছি আইটিসি রয়্যালে। আর আইটিসি রয়্যালে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয় বলো? চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি এসে পৌঁছালাম আইটিসি রয়্যাল বেঙ্গলে। কলকাতা শহরের মাঝে আইটিসি রয়্যাল বেঙ্গল একটি 5 স্টার লাক্সারিয়াস হোটেল। এখন আমরা ভিতরের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখছিলাম। হোটেলের সাজসজ্জা ছিল অতুলনীয়, এক কথায় যাকে বলে অসাধারণ। তারপর আমরা আর সময় নষ্ট না করে চলে আসলাম আমাদের ফার্স্ট ফ্লোরে। এখানেই গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন রয়েছে, আর আজকে আমরা আইটিসির প্যাভিলিয়নে ডিনার করব। কলকাতা 5 স্টার লাক্সারিয়াস হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলের বুফে কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পারছো কত ধরনের অপশন। সবকিছু তুলে না ধরতে পারলেও অধিকাংশটাই শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। এদিকে মা, তোমাদের দাদাভাই আর আমি বসে পড়লাম টেবিলে। খাওয়া দাওয়া শুরু করবার আগে কটা সেলফি তুলে নিই।
চলো দেখে নি আজকে বুফেতে কি কি আছে। স্টার্টার সেকশনে ভিন্ন ধরনের আইটেম ছিল, যেমন ছিল চিলি ফিশ, পিৎজা, ব্রুস্কেটা, ক্রিস্পি কর্ন ফ্রাই। এরই পাশে ছিল থাই সেকশন, চিকেন, নুডলস ও মোমোর লাইভ কাউন্টার ছিল। স্টার্টার নিয়ে চলে এসেছি আমি টেবিলে। স্টার্টারে আমি নিয়েছিলাম স্টিম মোমো, ভেজ পিৎজা, ব্রুস্কেটা, চিজ বল, চিলি ফিশ। আর আমরা তিনজনে কম বেশি একই আইটেম নিয়েছিলাম, আর সঙ্গে ছিল ভার্জিন মোহিতো। স্টার্টার শেষ করার পর চলে গেলাম আমরা মেন কোর্সের দিকে। মেন কোর্সে কি কি আছে সেটা দেখার জন্য। মেন কোর্সে ছিল বেগুন চিংড়ি, মাছের ঝোল, চিকেন কষা, মাটন রোগান জোশ, সঙ্গে ছিল চিকেন ও মাটন বিরিয়ানি। তার পাশে ছিল তন্দুরি কাউন্টার, ফুচকা ও চাট স্টল। কি কি ডিশ আজকে অ্যাভেলেবেল বুফেতে সেটাই একটু দেখে নিচ্ছিলাম। আচ্ছা বলে দিই, চাট কাউন্টারের উল্টো দিকেই ছিল জাপানিজ সেকশন। বিভিন্ন ধরনের স্যালাড, স্প্রাউটস ও জাপানিজ ডেলিকেসি, সুশি। এখানেও ভেজ ও নন ভেজ দু রকমেরই অপশন ছিল। মেন কোর্স শুরু করার আগে ট্রাই করে নিলাম চেনা পরিচিত হারিয়ালি কাবাব, তান্দুরি কাবাব, ফিশ কাবাব, জাপানিজ সুশি ও ওয়েস্টার। আর সঙ্গে নিলাম কলকাতার জনপ্রিয় পাস্তরা হোটেলের ফুচকা। যদিও ওয়েস্টার আমি খাই না, আমি ট্রাই করার জন্য নিয়েছিলাম, কেউ আবার নেগেটিভ কমেন্ট করো না। এই পর্ব শেষ করে নিয়ে আসলাম মেন কোর্স। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি আর মটন কষা। এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করতেই ব্যস্ত, আর মা বলল খাবারের টেস্ট ভালো, খুবই ভালো। আইটিসি রয়্যাল বেঙ্গল গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন বুফেতে 150টার ওপরে আইটেম ছিল, কিন্তু আমরা 20-25টা খেয়েছি কিনা সন্দেহ আছে। মানে এত বেশি ভ্যারাইটিস আর এত অপশন যে কোনটা ছেড়ে কোনটা দিয়ে শুরু করবে বুঝতেই পারছিলাম না। মেন কোর্স শেষ করার পর এবার হলো ডেজার্টের পালা। ডেজার্টে ছিল মিহিদানা, গোলাপ জাম, ক্ষীর, রসমালাই ও গোলাপ ক্ষীর। আর ছিল ক্লাসিক চকলেট মাটপাই ও ক্যারামেল নাট পুডিং। তার সঙ্গে ছিল বিভিন্ন ধরনের কেক ও কাপ কেক। মিষ্টির মধ্যে ছিল সন্দেশের নানান বাহার। ডেজার্টে আমরা সবকিছু মিলিয়ে মিশিয়ে ট্রাই করে দেখছিলাম। শেষ পাতে আমরা নিয়েছিলাম আইসক্রিম। আমরা ম্যাঙ্গো ফ্লেভার ও নলিন গুড়ের আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিমের মধ্যে বেশি টেস্টি ছিল নলিন গুড়ের আইসক্রিমটা, সেটাই তোমাদের দাদাভাই বলছিল এখানে। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাইরে খুব জোর বৃষ্টি হওয়ায় আমরা এখানে দাঁড়িয়ে গাড়ি বুক করছিলাম, যে গাড়িতে আমরা বাড়ি আসব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।